আমি বাগদাদের কেহকাফ নগরী থেকে আল্লামা সুলতান আল কিবরিয়া ওরফে জিনের বাদশাহ জাকিরিয়া শৌখিন বলছি। মা 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 আমি আল্লাহর এক অদম বান্দা। রাত্রির প্রথম প্রহরে তোকে কল করেছি মা। মা জননী, আল্লাহ তাআলা তোর প্রতি অনেক সন্তুষ্ট। আল্লাহ তাআলা তোর কর্মকাণ্ডে খুশি হয়ে তোকে পুরস্কৃত করতে চায় মা জননী। শেষ কথা কয়ে তোর এত টাকা দিত আর নাই? না স্যার, আরো বড় লাগতো। কষ্টকে আমার মুখের দিকে তাকায় লাভ আছে? হ্যাঁ, আমি কব বাকিটা না আমার বাপে কইব? শুরু থেকে বলবো স্যার? হ্যাঁ কর। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। কি বলছেন? বোন, আমি হাসান আল কিবরিয়া শাহ সুফি মুজাদ্দিদিয়া বাগদাদি ওরফে শাহ মোহাম্মদ রাকিব বলছি। কি বললেন? আমরা সবাই আল্লাহর পাপী বান্দা। আজ মরলে কাল দম ফুরাইয়া যাইব। 3.5 হাত মাটির নিচে তোর লাশ পোকায় খাইব। ওরে পাপী, ওরে বেনামাজি, ওরে পাপিষ্ঠ, তোর মনে কি ডর ভয় নাই? তুই ঘুমাস কেন? নামাজ আদায় করবি না? আল্লাহ তাআলা মধ্যরাতের নামাজ অনেক পছন্দ করেন। আল্লাহ তাআলা তোর সব কর্মকাণ্ডের উপর পুরস্কৃত করেছে তোকে। বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 2-3 বছর আগে আল্লাহর নামে এক গরিব দুঃখীকে খাওয়াইছিলি, এজন্য আল্লাহ তাআলা অনেক খুশি হয়েছে। এই জিনের বাচ্চার মাধ্যমে আল্লাহ তাআলা তোকে অনেক ধন সম্পদ বাড়াইয়া দিবে। বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোর সামনে মহাবিপদ মা, মহাবিপদ। আল্লাহ মাহ কাফিরিন মুস্তাফা কামাল সাফিরিন। 3 হাত দূরে তোর মৃত্যু, 10 হাত দূরে মা তোর সর্বরোগের মহা ঔষধ। মা মা কোনটি চাস তুই মা? আমি কি মইরা যাবো? হুজুর, হুজুর আমার দুইটা ছোট ছোট পোলা পাইন আছে। হুজুর, আমার কি মৃত্যু হইব? হুজুর, হুজুর। মা জননী, এখন আমার কথা মতো কাজ কর। তুই উযু কর, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় কর মা। এরপরে এই জিনের বাচ্চারে ফোন করবি। জিনের বাদশা মারা আমি রামগা জিনের বাদশাদের সর্দার। জিন ছাড়েন না ওজা আমি এমন ফু দিমু একদম উড়িয়া যাবি। ওয়াক ব্যালেন্স করতে পারো? ভাই, আমি ব্যালেন্স করে বইছিলাম ভাই। আমি তো ফু দিছে পড়ে গেছি। ওই ফু দিয়ে ফালাইছে মানে? আমি তো ভাই ভুল করে জিনের রোজারে ফোন দিয়ে ফেলাইছি। আমি যারা ফোন দিয়েছি সে জিনের রোজা। জিনরে নিয়ে খায়, জিনরে নিয়ে ঘুমায়। এই থাক ওই জায়গায় থাক। আসসালামু আলাইকুম বাবা। আম্মু, বাবা, আমি আপনার কথা মতন 2 রাকাত নফল নামাজ পড়ে আসি। বাবা, আপনি বলেন কি বলবেন, আমি আপনার কথা মতন সব করব। বলেন বাবা। মা মা আম্মু, বেশি কিছু করতে হবে না, যা বলতেছি শোন। তুই সৈয়দ নাজিরি মাদ্রাসার সামনে যা। সেখানে গিয়ে দেখ অনেক এতিম, অনেক অনাথ না খেয়ে আছে, ভালো মন্দ খায় না মা। ওইখানে গিয়ে ওদের উদ্দেশ্যে দক্ষিণ পোতা হয়ে 2.5 হাত মাটির নিচে 22,000 দুটি টাকা পুঁতে দিয়ে আয়।
আব্বা কি করেন? আব্বা আব্বা চুপ, কোনো কথা বলিস না, চুপচাপ ঘরে যা, ঘরে যা। আব্বা আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ কি কইতেছেন আপনি? পাগল আমি কেন? যে কেউ এই জায়গাতে ধন সম্পদ আছে সে শুনতে পারলে সেই পাগল হইবে। মানে শোন, কাল রাত্রে জিনের বাচ্চা ফোন করছিল, ফোন করে বলছে কি 30,001 টাকা পাঠাইতে। 30,001 টাকা পাঠাইলে ঘর থেকে 20 হাত দূরে 3 হাত মাটি নিচে গুপ্তধন পাওয়া যাইব। খবরদার, এই গুপ্তধনের কথা জানো তোর মা জানি জানতে না পারে, কেউ না জানি জানতে পারে, বুঝতে পারছিস? আমি গুপ্তধন খুঁজতে থাকি, আমি খোঁজা যে সময় টের পাবো আমি একটা কাশি দেবো, কাশি দিলে তুই ঘর থেকে বাইরে আসবি, বুঝছিস? যা চুপচাপ করে দে, ঘরে দিয়ে চুপ করে বয়। আব্বা আপনি ঘরে যান, এগুলো কিছু না, এগুলো ভুয়া। যান ওই কোদাল লইয়া যান, কোদালে নিয়ে আন, যান। বুয়া বুয়া হারামজাদা, মাইরাই ফেলাবো, শয়তান নাফরমান নালায়েক, তুই জাহান্নামে যাবি, আগুনে জ্বলা যাবি। দিনের বাদশারে তুই অবিশ্বাস করো, তুই একদম শেষই করে ফেলাবো। যা সর এখান থেকে, নাফরমান নালায়েক। এবার আমি কষ্ট একটু বেশি করছি, ভাইরে বলে আমার একটু টাকা পয়সা বাড়াই নিতে হবে। কাইলার ঘরে কাইলার, তোর আমি টাকা দিতাছি, টাকা একদম হুইলচেয়ার পিছন দিতে বইরা দিমু। বুঝলা গেছস গা এই দিনের কথা? আমার যে মারামারি সবারে কে গেছিলি গা, তোদের এই কামের লেগে আমি ঠ্যাংটা ভাঙছি। আপনার বন্ধুই তো আপনারা রাইখা চলে গেছে, আমরা কি একা গেছে? ওই কাইলা, এই আমি কি একা তোর মারলাম? আপনার করতেছে আমার আব্বারে ফোন দিছি কেডা? এই কোন বুদ্ধি আমি দান্দা আমি শিখাই ফোন দাসে। এই ফোন দাসে কালকে রাতে ফোন দিছি কেডা? দান্দা আমি শিখাই, দান্দা আমি শিখাই, আব্বার ফোন দাস। হ্যাঁ ফোন দাসে, এই ফোন দাসে দাসে আব্বার ফোন দিয়ে কস, হ্যাঁ 20 হাত দূরে পুরো মোতায় 37 হাত মাটির নিচে ভেঙে 7টা ধন থাকবো কষ্ট তোরা। এই ফোন দিছি কেডা? ওই কাইলা, ওই কাইলা। মাটি ছয় পাইলাম ভাই, আমি কল দেইনি ভাই। এই কেন কইছস? কোন দিন কইছস? এই তোর গাটি ভাঙে তোর সাওয়াল, গাটি ভাঙে পিছ দিয়ে মই দিব কই সাওয়াল। ভাই আমি তো বুঝি নাই ওইটা কাকু আছিল, আমি কাকুরে হলি বিকাশে ফোন দিয়ে কয়ে দিতেছি আমনের টাহা নিমুনা দিনে রাগ করছে, অভিমান করছে দিনে, আর আমনেরও ধন সম্পত্তি দিব না ভাই। ফোন দে, ফোন দে। হ্যালো জিনের বাদশা, হ্যাঁ তুমি তোমার পোলারে গালিগালাজ করো, নালায়েক বলো, জিনের বাদশা মাইন্ড করছে, তোমার টাকা জিনের বাদশা নেবে না। কি বলেন স্যার? গত রাতে একটি ফোন আসে জেনের বাচ্চা নামে পরিচয় দিয়ে আমার কাছ থেকে অনেক রকম ভয়ভীতি দেখায়, আমার টাকা পয়সা আত্মসাৎ করে। আপনি ওই পাশের রুমে যান, একটা জিডি করেন, যান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসতে পারি? শিওর, বস। কেমন আছেন স্যার? ভালো আছি। স্যার আপনি যদি অনুমতি দিতেন তাহলে একটা ছোট্ট ইন্টারভিউ নিতাম। কোন বিষয়ে ইন্টারভিউ? স্যার এই যে জিনের বাচ্চা নিয়ে যে সমস্ত কাজ চলছে আর কি। হ্যাঁ শিওর। জি রেকর্ড অন করুন। স্যার এই যে আমাদের পুরো গ্রামে একটা প্রতারক চক্র প্রতারণা চালিয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনাদের করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আমিও এটা বলতে চাই, আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা সার্বিকভাবে চেষ্টা করছি এই চক্রটিকে ধরার জন্য, কিন্তু সাথে সাথে জনগণকে এগিয়ে আসতে হবে, জনগণকে খেয়াল রাখতে হবে তারা যেন এই ধরনের কলের ফাঁদে না পড়ে, এবং যদি পড়ে তাহলে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানান। তাছাড়া আমরা আরও কিছু উদ্যোগ নিয়েছি, আমরা লিফলেট ছাপাতে দিয়েছি এবং লিফলেট আমরা সারা এলাকাতে ছড়িয়ে দেবো, এবং সেটা এই কারণে জনগণ সেটা থেকে উদ্বুদ্ধ হবে এবং সচেতন হবে, তারা যেন এই ধরনের চক্র থেকে দূরে থাকতে পারে। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক আপনারা পুরো বিষয়টা আমাদের প্রশাসনের মুখ থেকে শুনলেন। আমাদের এখানে বাগেরহাট জেলায় পুরা এলাকা ভরে ছড়িয়ে পড়েছে কিন্তু এই প্রতারণার টিমটি। এই যে তারা মিথ্যা বলে মানুষদেরকে
ভয় দেখে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এই বিষয়ে সচেতন হতে হলে আপনার নিজে হতে হবে এবং নিজে সচেতন হবেন এবং প্রশাসনকে হেল্প করবেন, এটাই আমাদের কাম্য। ধন্যবাদ আপনাদেরকে। তারপর এরপর তো স্যার ব্যবসায় স্যার একটু পানি খাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ পানি নিয়ে আসো। বুঝলাম, ওই ব্যবসায় লাল বাতি চলছে। এরপরে কি করলি, কিভাবে শুরু করলি? হ্যালো, প্রকাশ থেকে বিকাশ বলছি স্যার, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? অভিনন্দন 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 স্যার, আপনাকে আন্তরিক শুভেচ্ছার সহিত জানানো যাচ্ছে আসন্ন ঈদ উপলক্ষে আমাদের প্রকাশ থেকে 10টি লটারির আয়োজন করেছিল এবং স্যার আপনি জেনে খুশি হবেন যে লটারির প্রথম পুরস্কার হচ্ছে একটি কার, মানে একটি গাড়ি, এবং সর্বশেষ পুরস্কার হচ্ছে একটি টর্চ লাইট। আমি কি টর্চ লাইট জিতছি? না 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 স্যার, আপনি টর্চ লাইট পাননি, আপনি পেয়েছেন দ্বিতীয় পুরস্কার বাজাজ ডিসকভার 125। এবং স্যার আপনি জেনে খুশি হবেন যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 124 সিসি। স্যার সিসি মিসির দরকার নেই, মোটরসাইকেল বাজি তাই তো কত। স্যার আমি কি এখনই নিতে আসবো? না স্যার, আপনি এখন নিতে আসবেন না, আমরা আপনাকে ইনফর্ম করার জন্য ফোন করেছি। স্যার আমাদের আসলে একটা আয়োজন করা হয়েছে, অনুষ্ঠানের মাধ্যমে আমরা 10 জনকে পুরস্কার হাতে তুলে দেব, কেমন স্যার? যেটা 24 এপ্রিলে আপনাদের হাতে পৌঁছে যাবে স্যার। থ্যাংক ইউ হোয়াট এ গুড নিউজ, হোয়াট এ গুড নিউজ। হ্যাঁ বলেন 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 স্যার একটু অনুগ্রহপূর্বক কিছু ইনফরমেশন দিয়ে সহায়তা করবেন। বলেন বলেন কি 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 ইনফরমেশন? যেহেতু রেজিস্ট্রেশন করতে হবে, আপনার ভোটার আইডি কার্ডের পুরো নামটা বলুন। হ্যাঁ, মোহাম্মদ শামসুদ্দিন। স্যার আপনার রেজিস্ট্রেশনটি কনফার্ম করার জন্য আমি আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার পাঠিয়েছি, একটা পিন কোড নাম্বার পাঠিয়েছি। আপনি একটু কাইন্ডলি আমাকে পিন কোড নাম্বারটি বলবেন প্লিজ। হ্যাঁ 3241। অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। হ্যাঁ ওকে 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 ওকে। স্যার আরেকটা বিষয় স্যার, হ্যালো হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? বলেন বলেন। স্যার আমাদের প্রকাশ থেকে কিন্তু অনেকেই ফোন করতে পারবে, এরকম অনেক প্রতারক চক্র আছে আপনাকে ফোন করে স্যার এরকম ভুয়া সেজে, ভুয়া কাস্টমার প্রতিনিধি সেজে আপনাকে ফোন করবে স্যার। আপনি অনুগ্রহপূর্বক কোনো প্রকার পাসওয়ার্ড বা কোনো প্রকার পিন কোড কিন্তু শেয়ার করবেন না, কেমন স্যার? আমি কি বলো দা, আমি একজন পুলিশ, আমি কি অত বলো? পৃথিবীর কাউরে দেব না, একটা লোককে আমি আর কোনো পিন কোড দেব না, আপনি কনফার্ম থাকতে পারেন। হোয়াট এ গুড নিউজ। অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। প্রকাশ থেকে বিকাশ বলছি। ম্যাডাম ক্যাপটা ধরেন। আমি তোরে মেরে ফেলবো, আমি তোরে মেরে ফেলবো। এই স্যার, তোরে মেরে ফেলবো। এই শামসুদ্দিন, আমি ওরে মেরে ফেলবো। এই শামসুদ্দিন, এই ধরো ধরো ধরো। আমি ওরে মেরে ফেলবো। শামসুদ্দিন, কি হয়েছে? কি হয়েছে তোমার? এই বাপ্পারের বাচ্চা, এই সিটারের ঘর সিটা আবার একদিন ফোন দিয়ে কয়, অভিনন্দন অভিনন্দন অভিনন্দন, আপনি একটা মোটরসাইকেল পাইছেন 124 সিসি। আপনি হলে সিগার ওই সিটারে, এই দেশে কোন 124 সিসি মোটরসাইকেল আছে? আমি আপনাকে কইছি হোয়াট এ গুড নিউজ, আমার সিসি মিসি লাগবে না, মোটরসাইকেল হইলে হবে। ও আমার পিন নাম্বার নিয়ে আমার জমানো টাকা, আমার জমানো টাকাও একদম শেষ করে দিয়েছে, অ্যাকাউন্ট খালি করে দিয়েছে। আচ্ছা, এরপর এরপর কি করলি? প্রকাশ থেকে বিকাশ বলছি স্যার, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? পিন কোড নাম্বারটি বলবেন প্লিজ।
1 2 3 4 32 64 96 98 শুভ সকাল, প্রকাশ থেকে নাহিদ বলছি। স্যার আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? জি বলেন, কি সেবা করতে পারি সকালবেলা? আপনার এখন পর্যন্ত ঘুম থেকে উঠতে পারেন, বলেন বলেন। স্যার আমরা আন্তরিকভাবে দুঃখিত, এক অভিযোগের ভিত্তিতে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি আমরা সাসপেন্ড করে দিচ্ছি। কি বলেন আপনি? আপনি কার সাথে কথা বলতেছেন বুঝতে পারতেছেন? আমি আমার ইউনিয়নের চেয়ারম্যান, নির্বাচিত, সিলেক্টেড না আপার পর 3 বার। আপনার কত বড় সাহস যে আপনি আমার অ্যাকাউন্টটি সাময়িক বন্ধ করে দেবেন? স্যার আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা ইচ্ছা করে অ্যাকাউন্টটি বন্ধ করছি না। আমাদের এখানে দেখতে পাচ্ছি একটি অভিযোগ পড়ছে স্যার, সেই অভিযোগের ভিত্তিতে আপনার অ্যাকাউন্টটি আপনার অ্যাকাউন্টটি স্যার সাসপেন্ড করা হচ্ছে। কমপ্লেইন সকালবেলা আমার নামে? আমি নিজের ইউনিয়নের বাইরেও অন্যান্য ইউনিয়নে বিচার সালিশ করি, মানুষে আমার কাছে কমপ্লেইন দেয়, আমার নামে কমপ্লেইন। হাসাইলেন আপনি, বলেন কি কমপ্লেইন শুনি। অভিযোগটি জানতে যাচ্ছেন তাই তো? একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। ধন্যবাদ স্যার সময় দিয়ে সহযোগিতা করার জন্য। স্যার আমরা দেখতে পাচ্ছি আহসান নামে একজন লোক অভিযোগ করেছে যে এই অ্যাকাউন্টটি এবং সিমটি তার, এবং এই অ্যাকাউন্টটি এবং সিমটি চুরি হয়েছে। এটা চুরির অভিযোগ দেখতে পাচ্ছি স্যার। আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এই অ্যাকাউন্ট খোলা। আপনি কার সাথে কি কথা বলতেছেন? আপনি কি খাইছেন? সকাল নাস্তা খাইছেন? কিছু খাইয়ে বলতেছেন নাকি না খাইয়ে বলতেছেন? স্যার শান্ত হন, আমরা আন্তরিকভাবে দুঃখিত। শান্ত হন স্যার, আমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে সহায়তা করুন। তো স্যার আপনি বলতে যাচ্ছেন অ্যাকাউন্টটি আপনার, মানে মালিকানা আপনার, তাই তো? স্যার আপনি যদি মালিকানা আপনি দাবি করে থাকেন, সেক্ষেত্রে কিছু ইনফরমেশন দিয়ে আমাকে সহযোগিতা করবেন, যাতে করে আমরা এখান থেকে ভেরিফাই করতে পারি যে অ্যাকাউন্টটি আপনার স্যার। কেমন? তথ্য? আচ্ছা বলেন কি তথ্য, বলেন কি তথ্য বলেন। এই অ্যাকাউন্টটি কবে খোলা হয়েছে? খুলেছি তো, খুলেছি 19 এক্সাক্ট মনে নাই। স্যার দুঃখ প্রকাশ করছি, আমাদেরকে ইনফরমেশন দিয়ে সহায়তা করতে হবে স্যার, ভুলে গেলে তো চলবে না। এই অফিসার, এই মানুষ নিজের জন্ম তারিখ মনে রাখতে পারে না, লিখে রাখতে হয় ডায়েরিতে, খাতায়। আর তুমি বলতেছো কবে নাম্বার খুলছি, অ্যাকাউন্ট খুলছি সেইটা? এই ফাইজলামি করো তুমি। খুলছি বছর 3 হয়েছে খুলছি। আচ্ছা আপনার সুবিধার্থে আমি পরবর্তী কোশ্চেনটি করছি, কেমন? আপনার ভোটার আইডি কার্ডের ফুল নামটা বলবেন। নাম? সেটা ওইখানে দেখো, তোমার অফিসে লেখা আছে আমার নাম সবাই জানে। স্যার আমার তো ক্রস চেক করতে হবে, ভেরিফিকেশন করতে হবে স্যার। সুলতান মোহাম্মদ। কারেক্ট স্যার, আমি দেখতে পাচ্ছি আপনার ইনফরমেশনটি সঠিক হয়েছে। স্যার আমার পরবর্তী উত্তরটি দিবেন, আপনার অ্যাকাউন্টে লাস্ট ট্রানজ্যাকশন কত করেছিলেন? লাস্ট ট্রানজ্যাকশন 30,000 মনে হয়। 30,000। অসংখ্য ধন্যবাদ স্যার ইনফরমেশন দিয়ে সহায়তা করার জন্য। স্যার অভিনন্দন জানাচ্ছি, আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সকল ইনফরমেশন সঠিক হয়েছে, এবং আমরা এই মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে স্যার অ্যাকাউন্টটি শুধুমাত্র আপনার এবং একমাত্র আপনি মালিকানা দাবি করতে পারেন। স্যার পরবর্তীতে যদি কেউ আপনাকে কমপ্লেন করে বা অভিযোগ করে, সেই সুবিধার্থে আমরা এখান থেকে আমরা একটা ভেরিফিকেশন কোডটা পাঠিয়েছি। একটু ভেরিফিকেশন কোডটা আমাদের সাথে একটু মিলিয়ে নেবেন। স্যার আপনি কি পেয়েছেন এসএমএসটি? আমি দেখতেছি। হ্যাঁ জি স্যার, নাম্বারটা একটু আমাকে বলবেন। 12154। অসংখ্য ধন্যবাদ স্যার সময় দিয়ে সহযোগিতা করার জন্য। এখন থেকে এই অ্যাকাউন্টের একমাত্র মালিকানা আপনি স্যার। ভালো থাকবেন। প্রকাশ থেকে নাহিদ বলছি। ওকে, থ্যাংক ইউ। এই 2 লাখ টাকা এই 2 লাখ টাকা কই গেছে 2 লাখ টাকা? এই 2 লাখ টাকা কই গেছে? এক মিনিট স্যার, আপনার টাকা কই গেছে মানে? এটা কিসের এই যে মেসেজ আসছে 2 লাখ টাকা ট্রান্সফার। আপনি 2 লাখ টাকা কই ট্রান্সফার করছেন, এটা আমি কেমনে কমু? এই ফোন কি আমার কাছে থাকে? আমি পাঠাইছি মানে ফোন কি আমার? আচ্ছা আমার কথা শুনুন আগে, আমার কথা শুনুন। ফোনটা সারাক্ষণ আমার পকেটে থাকে ঠিক আছে, কিন্তু এই ফোনের যে প্রকাশ অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড, সেটা তো আমার কাছে নাই, সেটা তো আপনার কাছে। টাকা যদি পাঠাইতে হয় পাসওয়ার্ড দিয়ে, সেটা আপনাকে পাঠাইতে হবে, আমি কেমনে পাঠাবো? এইটা তুই মাধ্যম কিন্তু আবার এইটা তুই আস্তে সুন্দর করিয়ে বলবি, ঠিক আছে? তুই এরকম চোখ মুখ খিচাই বলো কেন? হ্যাঁ, তোর চাকরি আমি করি না, আমার চাকরি তুই করো, তাইলে টাকাটা গেল কোথায়? স্যার এক কাজ করেন, আপনি স্যার কমপ্লেন করেন ওদের অফিসে ফোন দিয়ে। এই ব্যাপারটা গুছাই হলো থানায়। থানায় ঢুকছো, তাড়াতাড়ি থানায় আয়। চৈতি, হ্যাঁ মা এদিকে আয় তো। চৈতি কি? এই দেখ না, আমার অ্যাকাউন্টের প্রকাশ অ্যাকাউন্টের যে টাকাগুলো ছিল, হ্যাঁ একটাও নাই। নাই মানে তুমি কি কাউকে ট্রান্সফার করছো?
আরে না না, আমি তাকে ট্রান্সফার করব। তাহলে টাকা কোথায় যাবে দেখি? আসলে তো টাকা নাই, তাহলে টাকা কোথায় যাবে? আরে আমাকে একটু আগে একজন ফোন দিয়েছিল, বললো আমি নাকি 5 লক্ষ টাকা পুরস্কার পেয়েছি, তাই আমাকে নাম জিজ্ঞাসা করলো, তারপরে আমার অ্যাকাউন্ট নাম্বার জিজ্ঞাসা করলো, এইগুলো সব জিজ্ঞাসা করলো, করে আমাকে বললো কি যে আপনার মোবাইলে একটা SMS যাবে, একটা নাম্বার যাবে, আপনি ওই নাম্বারটা একটু বলেন, তাহলে আপনি টাকাটা পেয়ে যাবেন। আমি তো সেই নাম্বারটা বলে দিয়েছি। তুমি ওটিপি নাম্বার দিছো? হ্যাঁ, ওটাই তো আমি ও বলে দিয়েছি। মাই গড, মানে বাংলাদেশে কোটি কোটি মানুষ থাকে, এর মধ্যে 10 জন ভাগ্যবান, তার মধ্যে তুমি একজন? তোমার মনে হয় সেটা? তারা ফ্রড মা, তোমার কাছ থেকে ওটিপি কোড নিয়ে তারা তোমার টাকা নিয়ে গেছে। তা আমি কি করে বুঝবো বল? ওরা কত সুন্দর করে কথা বললো আমার সাথে। আমি এই টাকা ফেরত পাবো না? না, পাবা না। তাহলে উপায়? টাকা তো আর ফেরত পাওয়া যাবে না, কিন্তু যে লোকগুলো তোমার এই টাকা নিয়ে আছে তাদেরকে আমি খুঁজে বের করছি, দাঁড়াও। ফ্রড কি না? টাকা ফেরত। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আরে ভালো থাকার উপায় আছে ভাই। কেন ভাই, কি হয়েছে? আরে কি হয়েছে, আমি একটা চেয়ারম্যান, 3 বার ইলেক্টেড চেয়ারম্যান, সিলেক্টেড না। আমার সকালবেলা আমাকে প্রতারণা করে 2 লাখ টাকা নিয়ে গেল। কারা নিল, কিভাবে নিল? আরে কিভাবে নিল, ওই যে প্রকাশ কর্মকর্তা সেজে আসে, সকালে আমার ফোন দিল একটা লোক, ফোন দিয়ে বলতেছে যে স্যার আপনার এই সিম অন্যের নামে আপনি চুরি করছেন, আপনার এই অ্যাকাউন্ট। বললাম, তারপর বললো স্যার একটা OTT নাম্বার যাবে না, কি নাম্বার বললো সেটাতে আসলো, আমি বলে দিলাম, দেখে 2 লাখ টাকা নাই। শুধু কি তার সাথে? আজকে আমার মার সাথেও সেম জিনিসটাই হচ্ছে, আমার মার কাছ থেকেও তার টাকা নিয়ে গেছে। এই শুনছেন, দেখেন দেখেন। চেয়ারম্যান সাহেব, জি। সকাল থেকে হ্যাঁ। আমার থানায় একটাই কমপ্লেন আসতেছে, মিনিমাম 50টা রিপোর্ট লেখা হয়েছে, খাতা ভরে গেছে একই কথা, একই রিপোর্টে। তাহলে স্যার আপনারা এটা কি ব্যবস্থা নিয়েছেন, মানে কিভাবে বন্ধ করবেন এটা? ওই যে আগের মতোই। আগের মতো মানে? আগের মতো মানে আগে যে জিনের বাচ্চা যেটা আসলো, যে চক্রটা আসলো, হ্যাঁ, আমরা লিফলেট টানাই দিলাম, তারপর ম্যাডাম রিপোর্ট করে ফেললো, ওটা ভাইরাল হয়ে গেল, ভিডিওটা ভাইরাল হয়ে গেল, ভাইরাল হয়ে যাওয়ার পরে এটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তারপরে এখনো তাই করবো, আমরা একটা লিফলেট টানাই দেবো, তারপরে ভিডিও করবে, এটা ভাইরাল হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছেন, এটা বন্ধ হলেও কিন্তু হতে পারে, কিন্তু আলটিমেটলি কি হলো, তার এই যে জিনের বাচ্চা নামে যে ধরনের প্রতারণা চালিয়ে যাচ্ছিল, সেটা আমরা প্রথমে লিফলেট লাগালাম, আমার ভিডিও দেখে মানুষ জানলো, তারপর সেটা তারা বন্ধ করে দিল, তারপর নতুন করে তারা আবার আরেকটা নতুন ফাঁদ চালু করলো, তাই না? এখন তারা কি করেছে, ভুয়া প্রকাশ কর্মকর্তা সেজে মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা নিচ্ছে। এখন দেখেন, আমরা যদি আগের মতো করে সমস্ত কিছু চালু করি, লাইক আমি যদি এখন ভিডিও করি, আপনারা যদি লিফলেট দেন, ফাইন, তারা কিন্তু সতর্ক হয়ে যাবে, বন্ধ করে দিবে। কিন্তু আলটিমেটলি কি হলো, তারা দিনের পর দিন নতুন আরেকটা করে ফাঁদ নিয়ে আসবে, নতুন আরেকটা ফাঁদ আনবে, আমরা এই প্রসিডিওর চালাবো, নতুন আরেকটা ফাঁদ আনবে, আমরা এই প্রসিডিওর চালাবো, তারা বন্ধ করবে, আমরা দিব, তারা বন্ধ করবে, এরকম প্রসিডিওর কিন্তু চলতে থাকবে, এই যে চক্রটা চলতে থাকবে। কিন্তু আলটিমেটলি কি হলো, আমরা কিন্তু তাদেরকে পাচ্ছি না, বন্ধ করতে পারতেছি না। সো আমাদের যেটা করতে হবে, এই চক্রটাকে একদম শেকড় থেকে টেনে তুলতে হবে, যাতে আজীবনের জন্য বন্ধ হয়ে যায়, আদারওয়াইজ আমরা কিন্তু তাকে স্টপ করতে পারবো না স্যার। হ্যাঁ, আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি এটাকে বন্ধ করার জন্য, এটাকে ধরার জন্য এবং সমূলে উৎপাদন করার জন্য। জি স্যার, আপনাদের চেষ্টাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি একটা ছোট্ট আইডিয়া শেয়ার করতাম। শিওর ম্যাডাম, শিওর, বলেন। আচ্ছা, এই যে প্রতারক চক্র, এখন তারা কাদেরকে টার্গেট করে? তারা টার্গেট করে যাদের অ্যাকাউন্টে বেশি টাকা লেনদেন হয়, এরকম মানুষদের কিন্তু তারা টার্গেট করছে। এখন আমরা যদি আমাদের আশেপাশে এরকম টাকা বেশি লেনদেন হয়, তাদেরকে যদি খুঁজে বের করে এনে একসাথে রাখি, আমি শিওর তাদের মধ্যে কাউকে না কাউকে তারা ফোন দিবেই। পরকীয়ায় ভরে গেল দেশটা। যা বাড়ি যা। ওই আমার পাওনা টাকা কবে দিবি? কতদিন ধরে ঘুরাইতেছস? আরে সিটিয়ার বাটপার শালা দেশটা। আসসালামু আলাইকুম।
আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে আপনি উপবৃত্তি বাবদ পেয়েছেন ৫,৪০০ টাকা। কংগ্রাচুলেশন স্যার। স্যার আপনার নাম্বারে একটা ওটিপি নাম্বার গেছে, ওটিপি নাম্বারটা কাইন্ডলি আমাকে একটু দেন। স্যার আমার লোকেশন ট্র্যাক করতে 1 মিনিট লাগবে স্যার। এই ওটিপি নাম্বারটা আসে নাই। অত্যন্ত দুঃখিত স্যার, আমি ওটিপিটা আবার পাঠিয়ে দিচ্ছি। 1 কিলোমিটারের ভিতরে আছে স্যার। না আসে নাই। স্যার এবার পেয়েছেন? আরে ভাই আসে নাই। এখনো পান নাই স্যার? স্যার প্লিজ মেসেজটা চেক করেন। মেসেজ আমি মাত্র সেন্ড করেছি স্যার। ভাই আমাকে যে প্রকাশের ব্যবসাটা বন্ধ হইছে এটা কিন্তু চেয়ারম্যানের লিগা। এই যে সে দৌড়ানিটা খাইছে পুলিশের ভাই, এটাও এই চেয়ারম্যানের লিগা ভাই। কিন্তু সত্যি ভাই। কাটলে কিন্তু চেয়ারম্যানটা কাটতে দেওয়া উচিত। চেয়ারম্যানে কেটে দেওয়া উচিত ভাই। চল মামা চেয়ারম্যানকে খাইয়ে দেই। লন ভাই চেয়ারম্যানটা কাটি। চঞ্চল মন আমার শোনে না কথা, চঞ্চল মন আমার শোনে না কথা। ওয়াও, নাইস সং। তুমি কখনো কণ্ঠশিল্পী প্রতিযোগিতায় গেছিলা? তোমার গলা অসাধারণ। আচ্ছা সোনা পাখি জান, এইভাবে ফোনে ফোনে আর কত কথা বলবো? আমার তো মন মানে না তোমাকে না একটু সামনাসামনি দেখতে ইচ্ছে করে। কবে কোন দিন? হ্যাঁ, দেখা হবে না কেন? অবশ্যই দেখা হবে, নীরবে নিভৃতে, আলাদাভাবে, একদম একা, বুঝছো? হবে হবে, অবশ্যই হবে। আমি তো রাজি, তুমিও রাজি, তাহলে হবে। আচ্ছা তুমি এখন কি পরে আছো সোনা? আমি হুইলচেয়ার ম্যাক্সি পরছি, ম্যাক্সি। আমি তো রাজি, তুমিও রাজি, তাহলে হবে। আচ্ছা তুমি এখন কি পরে আছো সোনা? ম্যাক্সি পরছি, ম্যাক্সি। আর একটু নিচে। চেয়ারম্যান আমি কি করছি? আমারে গুলি করবে কেন? বাবারা ভাইয়েরা, আমি তো কোনো অন্যায় করি নাই। এই কথা কইলে একদম পিছন দিকটা হুইলচেয়ার করে দিব। এই কাকে কি বলতেছিস? জিনিস আমারে, আমি ইলেক্টেড চেয়ারম্যান, সিলেক্টেড না। আমার সাথে ল্যাঙ্গুয়েজ ঠিক মতো করিস কিন্তু, নালে কিন্তু জয়লাপুরে মরে যাবি। আমরা চিনি তুই কেডা চেয়ারম্যান, বুঝছস? কথা কইলে একদম সব ফাঁস করে দিব। এই কি ফাঁস করবি? আমি কি গম চুরি করি, নাকি চাল চুরি করি, নাকি আমি ঘুষ খাই? আমি তো কিচ্ছু করি না। কি ফাঁস করবি? আর কি ফাঁস করবি? তুমি যে কি খাও তা আমরা জানি। তোমার সেটার কাটি ভাইঙে মাংকালাইয়ের ডাল বুক করে দিয়ে খাওয়াবো। চিনো আমারে? হ্যাঁ কি এটা? আমি তো রাজি, তুমিও রাজি, তাহলে হবে। আচ্ছা তুমি এখন কি পরে আছো সোনা? ম্যাক্সি পরছি, ম্যাক্সি। আর একটু নিচে। যাও দুষ্টু, এত খারাপ কেন? থামা 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 ভাই, আমি বুঝছি আমি কোট খেয়ে গেছি। বাইরে অন্ধকার,
কি হলে এটা বন্ধ করবি আমাকে বল বল ভাই। স্যার টাকা লাগবে 2 লাখ। কি কি কত? 2 লাখ। বাবারা ভাইয়েরা 20,000 টাকায় ম্যানেজ করা যায় না? দেখছোস তোর উপায় ধরে নল পুরো বাংলা একদম ভুলি উড়াই দেবো। টাকা দিবি 2 লাখ। ঠিক আছে 2 লাখই দেব। এটা ডিলিট করবি কবে? টাকা দে খরচ করি পরটা পরে বোঝা যাইবো। পানি দে। আচ্ছা ঠিক আছে আমি টাকা পাঠাই দেব রে বাবা, তোর ভাইদারি ডিলিট করে দিস। কই কই সারা সারা কি ভাইয়া খুব খেলা শক্তর, চোর বাজারে মাল বেচা 1 নম্বর, খায়ালো ভাইয়া যত বারো খাইতে, ওস্তাদের মায়ের একবারে শেষ রাইতে। কি ভাইয়া খুব খেলা শক্তর, চোর বাজারে মাল বেচা 1 নম্বর, খায়ালো ভাইয়া যত বারো খাইতে, ওস্তাদের মায়ের একবারে শেষ রাইতে। ওমা এ দেখি সিধা সাদা ক্ষমা, কাপড় পরিষ্কার কিন্তু ভিতরে ময়লা জমা, এডিরে কণা সাইডে গিয়া বনা, এখন চালু শুনামু নতুন একটা রচনা। গলির চিপা চাপায় গুড়া গাট্টা গ্যাংস্টা, নতুন চক্রে নাকি পালে চীনের বাদশা, মানুষের চোখে মুখে ধৈরা পট্টি বাইন্ধা, সবাইরে ধোকা দিতে নামছে ইমান বিচ্ছা। দোস্ত চেয়ারম্যান কিন্তু পাটে ওর যে চান্স আছে না শাহিন না হালার মধ্যে কিন্তু বেশি উজাইছে, মন্ডা চায় উইলা গিয়ে হালার একটা রাত্রি মারি। কি ভাইয়া খুব খেলা শক্তর, চোর বাজারে মাল বেচা 1 নম্বর, খায়ালো ভাইয়া যত বারো খাইতে, ওস্তাদের মায়ের একবারে শেষ রাইতে। কি ভাইয়া খুব খেলা শক্তর, চোর বাজারে মাল বেচা 1 নম্বর, খায়ালো ভাইয়া যত বারো খাইতে, ওস্তাদের মায়ের একবারে শেষ রাইতে। 2 দিনের বন্ধু 2 দিন পর পোল্টি, ডিজে পার্টিতে নগদ মলম পার্টি, বারপাড়া গাদ্দার ভরা বীর পার্টিতে, আগে এইটা কোকারে বিশ্বাস করবি কে? পুলিশ আর সাংবাদিকের পেদা নিতে থামে না, নতুন সিন্ধু খুঁজে পুরান দিতে নামে না, পুরা এলাকায় ছড়াইছে এইটার প্রচারণা, মোবাইল ব্যাংকিং এ প্রকাশেতে প্রতারণা, লিচু তো বিচি নাই চলে ফেকে অ্যাকাউন্টে, নামে গ্যাংস্টার কথা কয় নারীর কণ্ঠে, বানাইছে ঝোল বহু চলছে অনেক উৎপাতে, ও টাইম মতো কর টিকটকের সূত্র পাতে। কি ভাইয়া খুব ভাই মুরগি তো খোপে ঢুকছে। चुरा के दिल मेरा गुड़िया चली। अरे बोशो बोशो ये है ওরে সাই নোটিস লেগে ধরে নাও রাজনীতি হোটেলের ভিতর অসামাজিক কার্যকলাপ। তোমার নাম কি? স্যার আপনার কি হয়েছে স্যার? বলেন স্যার। কিচ্ছু হয় না রে। কিছু একটা তো হয়েছে স্যার। না আপনি যে পরিমাণ শক্ত লোক, পাথরের মতো শক্ত, সেই লোকের চোখ দিয়ে অঝর দ্বারায় পানি পড়তেছে স্যার। মনে হইতেছে কি পাথরের মধ্যে দিয়ে ঝর্ণা প্রবাহিত হচ্ছে স্যার। কিছু একটা না হইলে তো এটা হয় না স্যার। বলেন স্যার কি হয়েছে স্যার? পৃথিবীতে কিছু কষ্ট আছে রে, যেটা বলা যায় না বলতে হয় না, তারপরে তুই বারবার জিজ্ঞেস কে? হয় স্যার, হয়, প্রকাশ করতে হয় স্যার। প্রকাশ না করলে ভিতরে যদি সব আটকায় রাখেন, এই রাগে ক্ষোভ জিদ কতক্ষণ স্যার? এক সময় তো স্ট্রোক করে মরে যাবেন স্যার, এগুলো যদি আটকায় থাকে। তুই বেশি বুঝিস না, সবসময় বেশি বুঝিস, কিন্তু একলাই বলতেছি কিচ্ছু হয় না। আমি কিন্তু বুঝি স্যার, আমি সব বুঝি। আপনি যেই লোক 5 টাকা
পকেট থেকে বাইর করতে চান না, কোথাও খরচ করতে চান না, সেই লোক 50,000, 60,000, 40,000 টাকা করে কারা যেন পাঠান মোবাইল থেকে। আমি বুঝতে পারি আপনার অন্তরটা ফাইটা যায়, কিন্তু আপনি টাকা পাঠাতে চান না, তারপর আপনাকে পাঠাইতে হয়। কিছু না হইলে তো স্যার আপনি পাঠাইতেন না। আপনি স্যার আপনার এই মনের দুঃখের কথা আমারে সুন্দর করে খুলে বলতে পারেন, কারণ স্যার আমি তো আপনার একমাত্র বিশ্বস্ত লোক, তাই না স্যার? আপনি কাউরে যদি কোনো কথা বলতে না পারেন স্যার, আমারে বলতে পারেন স্যার। আমার বোমা মারলেও পেট থেকে কারো কাছে একটা কথা বাইর হবে না, এটা আপনি নিশ্চিন্ত থাকেন স্যার। না না, বলা যাবে না। স্যার অতীতেও আমারে বিশ্বাস করে আপনি ঠকেন নাই স্যার, এখনও ঠকবেন না স্যার। আমাকে বললে আপনার উপকার হবে, বলেন স্যার। আমারও তো কি অবস্থা স্যার। আমি তো স্যার একটু আপনার থেকে বড় অন্যায় করে বলাইছি। আপনারটা অডিও, আমারটা ভিডিও স্যার, আর বললেন না স্যার। কি তুই অন্যায় করছো? স্যার এখন যেহেতু অন্যায় করেই ফেলছি, তো একটা উপায় বাইর করতে হবে স্যার। আরে উপায় নাই রে, উপায় নাই রে। তুই বারবার উপায়ের কথা বলতেছিস। আমি ভাবছি না, আমি ভাবছি, সকালে ভাবছি, বিকালে ভাবছি, সন্ধ্যায় ভাবছি, রাতে ভাবছি, শুভেচ্ছা থেকে সময় ভাবছি, ভাবনা আর ভাবনা করছি, কিন্তু কোনো উপায় খুঁজে পাই নাই রে, পাই নাই কোনো উপায়। আমার মনে হয় কি স্যার, ওই যে সাংবাদিক মহিলা আছে না চৈতি, ওনার সমস্ত ঘটনা খুইলা বলা উচিত স্যার। একজন না একজনটা তো স্যার বিশ্বাস করতে হবে স্যার, বিশ্বাস করে সব কথা খুইলা বলতে হবে স্যার। আর উনি স্যার বিশ্বাস করার মতো স্যার, বললে সমস্যা নেই। হ্যাঁ, ভালো কথা বলছিস, তাকে মনে হয় বিশ্বাস করা যায়। সবই তো শুনলে, এখন বাঁচা মানে আপনার হাতে। আপনি এবারে বাঁচা। আপনি তাকায় রয়েছেন। না, আমি আসলে খুব অবাক হলাম যে আপনার মতো এত সম্মানী একজন ব্যক্তি, যে পরপর 3 বার এখানকার চেয়ারম্যান হয়েছেন, আপনার বাসায় আপনার স্ত্রী আছে, আপনার সন্তানরা আছে, মানে আপনি একজন ম্যাচিউর মানুষ, কিন্তু হ্যাঁ যথেষ্ট ম্যাচিউর একজন মানুষ। আপনার জন্য কিন্তু হাজার হাজার মানুষ বসে থাকে আপনি কি বলবেন সেটা শোনার জন্য। সেই আপনি এরকম নোংরামি করলেন, মানে আপনি কিভাবে এরকম একটা নোংরা কাজ করতে পারলেন? আমি এটাই আমার মাথায় আসতেছে না, অদ্ভুত। কি করে বলেন, মানুষ তো ভুল করে না, জ্ঞানী লোক তো ভুল করে। মনে করেন জীবনে আমি একটা ভুল করছি, আর কোনো ভুল করছি বা পাপ করছি মনে পড়ে না। সেই জায়গা থেকে ভাই মনে করে আমার একটু বাঁচানো। ওকে, আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি পুলিশের কাছে যান, পুলিশের কাছে গিয়ে আপনি কমপ্লেন করেন। পুলিশের কাছে গেলে পুলিশ সব তদন্ত করার শুরুতেই জানিয়ে যাবে আমার যে ইমেজ। আমি তো জনসেবা করি, আমি তো মনে প্রাণে জনসেবা করি। সেই জনসেবার জায়গা থেকে যদি আমার বদনাম হয়ে যায়, যে ভোট আমি পাই 3-3বার, তাহলে তো আমি মনে করি লজ্জায় জায়গা জমি বেচা অন্য দেশে চলে যেতে হবে। আচ্ছা, ওনারা যে রেকর্ডটা দিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করে, সেই রেকর্ডটা কি আছে আপনার কাছে? আমি তো রেকর্ড করি নাই, তো ওরা যে আমারে পাঠাইছিল হোয়াটসঅ্যাপে, সেইটা মনে হয় আছে। আচ্ছা আচ্ছা, তাহলে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ থেকে সেন্ড করেন। সেটা তো অনেক নোংরা কথা। তো আপনি নোংরামি করেছেন, আপনার ওনার তো নোংরামিই থাকবে, এখানে তো ভালো কিছু পাওয়ার সম্ভাবনা নাই, তাই না? সেন্ড করেন, নাহলে তো আমি পরবর্তী কাজ আগাতে পারবো না। পেয়েছি। আমি তো রাজি, তুমিও রাজি, তাহলে হবে। আচ্ছা, তুমি এখন কি পরে আছো সোনা? ম্যাক্সি পরছি, ম্যাক্সি। আরেকটু নিচে যাও দুষ্টু, এত খারাপ কেন? আমি সব দেখতে পাইতেছি তোমাকে পরিষ্কার। আরেকটু নিচে। উফ, তুমি না কেমন কেমন জানি করছো। সরি স্যার,
এখন আমি আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি। স্যার, আপনি একটু এটা দেখেন। বাচ্চা আমার হওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি রেখাকে করেছো মা আর আমাকে করেছো পাগল। কি বলেন ম্যাডাম? দাঁড়িয়ালা এত সুন্দর চেহারা, এই মেয়ের ভয়েস দিচ্ছে, বিশ্বাসযোগ্য না কথা। এক্স্যাক্টলি স্যার, এটাই তো তাদের ট্যালেন্ট। আমার কাছে মনে হচ্ছে এই ছেলেটাই এতদিন আমাদের চেয়ারম্যান স্যারের সাথে মেয়ে কণ্ঠে নোংরা নোংরা কথা বলে ব্ল্যাকমেল করে টাকা নিয়েছে। এখন স্যার আমি প্রমাণ দিচ্ছি, এই রেকর্ডটা এবং এই রেকর্ডটা দুটো একসাথে শুনুন। বাচ্চা আমার হওয়ার কথা ছিল। ম্যাক্সি পড়ছি ম্যাক্সি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও দুষ্টু। তুমি রেখাকে করেছো মা, এত খারাপ কেন? কি মনে হলো স্যার? একই কণ্ঠ, একই কণ্ঠ। স্যার আপনার তো মনে হচ্ছে, কিন্তু আমি 99% শিওর এই ছেলেটাই এতদিন আমার চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছে। এবং আমি এটাও শিওর এই ছেলেটাকে যদি ধরা হয়, এর আগে জিনের বাচ্চা, প্রকাশ এই নামে যে চক্রগুলো আমাদেরকে জ্বালিয়েছে, প্রতারণা করেছে, তাদেরকে আমরা ধরতে পারবো এই চক্রটার মাধ্যমে। যা আমাকে 10,000 টাকা আজকে হাওলাত দিবা, আমি কালকে দিয়ে দিব, প্রমিস। নিতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। রেখাকে করেছো মা আর আমাকে করেছো পাগল। কি ঠেলা দিব? ঠেলা দিতে হবে। এই রে দুটা স্যার, আমি একটা পঙ্গু মানুষ স্যার, আমি তো ইচ্ছা করে এগুলি তাই নাই, আমার পরিস্থিতি এরকম করে হালাইছে স্যার। আমি অনেকের কাছে সাহায্য চাইছি, অনেকবার হেল্প চাইছি, আমার কেউ করে নাই। আমি নাকি গুন্ডার মতো দেখতে, এই জন্য এই অবস্থাতে আইছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আমি অরিজিনাল সন্তান স্যার। সত্যি করে কও, কে কে আছে তোর সাথে? স্যার আমার গ্রুপে আমার এক বন্ধু আছে, ওইগুলো সব কিছু প্ল্যান করে। আমি দিতেছি সেকেন্ড, আর আমি ওর গ্যাঞ্জাম করবার যাই ঠ্যাংটা ভাঙছি। ভেরি গুড। তাহলে এক কাজ করেন, ওর টিমে যারা যারা ইনভলভ আছে সবাইকে ইনভাইট করুন। লাউড দাও। দোস্ত বল। কই তুই? আছি এক জায়গায়। দোস্ত পাথরঘাট তাড়াতাড়ি আয় পর, বড় খুঁট পাইছি, তাড়াতাড়ি আয়। বস পরিশোধ। অনেক বড় খুঁট পাইছি, অনেক বড় খুঁট পাইছি, অনেক বড় খুঁট পাইছি। এরপর কি করলি? এরপর তো সাপ্লায়ার নিয়ে আসলেন। কি সমস্যা আপনার? কি সমস্যা?
এতদিন লাগলো আপনার একটা সমস্যা সমাধান করতে। যা অ্যারেস্ট করছেন, এখানে বসে বসে কি করছেন? বসে বসে কি রাজা রানীর গল্প করছেন? আপনি ভেবেছেন আমার অবস্থা? ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, দেশ বিদেশে আমার অবস্থা কি জানেন? আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। জাস্ট নাও আমি তাদেরকে চান চাই। আই সি ইউ। স্যার, শামসুদ্দিন, ইয়েস স্যার। গাড়ি বের কর। ওকে স্যার। চালান করতে। এই কাটকাপ লাগা। স্যার, আমার একটা রিকোয়েস্ট ছিল। ইয়েস, বলুন। আমি কি এই বাটপাটটার গালে দুটা ছোট্ট করে চড় মারতে পারি স্যার? সরি, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে। আমার ভালো লাগছে, পরের পর্বে তো আপনার আমি দেখে নেব। বন্ধু মাফ করে দে বন্ধু। বন্ধু বন্ধু জীবনে গাদ্দারি করবো না। বাবা প্লিজ এবার আমার ভিডিও ফুটেজটা ডিলিট করো। ডিলেটেড।